ঠিক আছে বাই, আমি তাহলে গেলাম। সবে তো এলে, একটু দাঁড়িয়ে যাও। আমি বেশিক্ষণ দাঁড়ালে তো আবার তোমারটা দাঁড়িয়ে যায়। বাংলাদেশে এমন কোন নায়িকা নাই সে বলতে পারবে বুকে হাত রেখে যে আমি বিছানায় যাই নাই, সে বিছানায় না গিয়ে কখনো নায়িকা হতে পারি নাই। প্রত্যেকটা নায়িকা কারণ না কোনো ডিরেক্টর, কারণ না কোনো প্রডিউসারের খাইছে তারে, তারপর হচ্ছে সে নায়িকা হয়েছে। জীবনে কেউ নায়িকা হতে পারবে না, কেউ বলতে পারবে না। সে যদি বলতে পারে জুতো আর আমার কাজ। এখন ভাই আমার কথা হচ্ছে যে আপামনি এই ডায়লগগুলো দিল, তারে কয়জনে সে যা বলছে আর কি, তার সাথে কয়জন আসিল, সে কি করে নায়িকা হলো, আপনারা এবার চিন্তা করে দেখেন। ভাই রে, এখন যদি বউদের কথা না শুনলে বউরা যা করে ভাই কেউ হাসবেন না, আসলে ব্যাপারটা কিন্তু জটিল। এই ব্যাগটা একটু ধরো না। ব্যাগটাকে আমি ধরতে পারবো না। ঠিক আছে, রাখে আয়, তখন কিছু আমি করতে দেবো না। ঠিক আছে চল। দেখেন ভাই, এখানে ভাইটা জটিল কট খাইয়া গেছে, কিন্তু ভাই লাঠিটা কিন্তু ছোট হয়ে গেছে। আমার মনে হয় লাঠিটা আর একটু বড় দরকার ছিল। कहाँ से हो? मैं इधर यहाँ तुम्हारे पापा का नाम? राधे श्याम। तुम लोगों को ऐसा लगता है बता दिया यही सब करने आए थे? नहीं, हम लोगों का मम्मी पापा जानते हैं, जो करना है कर लो। पुलिस के पास भेजना, पुलिस के पास मम्मी भी जानती है, पापा भी ভাই রে, আমার বান্ধবীর সাথে প্রেম করতে গেলে তার সব ডিমান্ড মানতে হবে, কিন্তু বন্ধু দেখেন সব ডিমান্ডই কিন্তু মাইনা গেছিল, কিন্তু একটা পারলো না মানতে। সেটা কি একটু নিজের চোখে দেখেন। আমার সাথে প্রেম করতে গেলে আমার সব ডিমান্ড তোমায় পূরণ করতে হবে। হ্যাঁ হ্যাঁ বেবি, আমি রাজি। বলো কি কি আছে? আমাকে সপ্তাহে 3 দিন ডেটে নিয়ে যেতে হবে, আর 3 দিনই কিন্তু শপিং করাতে হবে। হ্যাঁ হ্যাঁ একদম 3 দিন 4 দিন করে নিয়ে যাবো তোমাকে। আর ওই যে তুমি একটা কি বাজে গাড়ি কিনেছো, ওই গাড়িটাকে ফেলে দিবা, দিয়ে একটা BMW কিনবা। ওকে, তাও আবার 7 সিরিজ। আরে দাদুর 2 বিঘে জমি আছে, বিক্রি করে কিনে দেবো, চাপ নিচ্ছ কেন? আর লাস্ট ওয়ান, শীতে কিন্তু প্রত্যেকদিন স্নান করতে হবে। তোর ভালোবাসাই মুক্তি। তো গাইস, মন খুলে হাসতেছো, ভিডিও দেখতেছো, কিন্তু ভিডিওতে একটা লাইক দিতেছো না। লাইক দিতে কোনো টাকা পয়সা লাগে না, লাইক সম্পূর্ণ ফ্রিতে দেওয়া যায়। প্লিজ একটা লাইক করে দাও। আর যদি চ্যানেলে প্রথম হয়ে থাকো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবা। যদি চ্যানেলটা আগে থেকে তুমি সাবস্ক্রাইব করে থাকো তাহলে তোমাকে অসংখ্য ধন্যবাদ। দেখেন ভাই, তার স্ত্রী তাকে বলছিল আলু কিনে আনার জন্য বাজার থেকে, কিন্তু সে পারবে না, তার কাছে টাকা নাই। সে যে আলু দেখাই দিল ভাই। আলু আনুন আলুগুলো আনতে পারবো না, পয়সা নেই, আমার দুটো খুলে নেই। কোনো কথা হলো, ওর আলুটা খুলে নেবো। দেখেন ভাই, আমার বন্ধু প্রেম করে কট খাইছে বউয়ের কাছে, কিন্তু কপালটা ভালো, সে নামাজে ছিল, যার কারণে বেঁচে গেল। কিভাবে বাঁচলো সেটাও একটু দেখুন ভাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। এই মেয়ে তোমার মেসেজ দেয় কা? আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। আল্লাহু আকবার। দেখেন ভাই, বিয়ের আগে 10,000 টাকা লোন নিয়েছিল, কিন্তু বিয়ের 1 বছর পর সেই 10,000 টাকা 10 লাখ টাকা হয়ে গেল। কিন্তু বউ একটু ভাব নিতে গিয়ে কট খেয়ে খেলো। কিভাবে একটু দেখুন। আরে যা, কি করো তুমি? আমি বুঝতেছি না কিছু, যে বিয়ার আগে এখানে 10,000 টাকা ছিল, এই 1 বছরের মধ্যে 10 লাখ টাকা হইলো কিভাবে? আরে জান, তোমার আমি কত বিয়ের আগে বলছি খালি বিয়েটা করো না, তারপরে দেখবা তোমার জীবনে উন্নতি আর উন্নতি। কেন তুমি সেই কথাটা শুনো নাই? প্রত্যেকটা সফল পুরুষের পিছনে প্রত্যেকটা নারীর হাত থাকে। আমি লোনের কথা বলতেছিলাম। রে, বাসে উঠলে ছাত্রদের ভাড়া কিন্তু হাফ, কিন্তু যদি ছাত্রর বাপ ওঠে তাহলে কি পুরোপুরি মাপ? চলুন একটু দেখে আসি। মামা ভাড়াটা বাই করো। মামা আমি কিন্তু ছাত্র। ও মামা তুমি ছাত্র, ওই ছাত্র ছাত্রী ভাড়া হাফ। কাকা ভাড়াটা দিয়েন তো। ভাই, ছাত্র ছাত্রীর ভাড়া দাও না হাফ, তাহলে আমি তো ছাত্রের বাপ, আমার ভাড়া তো একবারেই মাপ। ভাই রে,
দেখুন নানি আসছে ফোনের জন্য, সে একটু কথা বলবে, কিন্তু তাকে দেখে এতটা অসহায় মনে হচ্ছে সে বাসায় কথা বলতে পারে না অনেকদিন, তাই ফোন দিল। আর সে যার সাথে কথা বললো বাকিটা ইতিহাস আপনারাই দেখুন। শোনা ফোনটা একটু দিবি, আমি একটু ফোন করব। এ শোন না, বয়স্ক মানুষ মনে হয় বাড়িতে ছেলেকে ফোন করবে, দে একটু ফোনটা। হ্যালো শোনা, পুরোটা আমাদের কথা জেনে গেছে। আজকে এই বুড়োটাকে ইঁদুর মারা ওষুধ খাওয়া মেরে ফেলতে হবে। কালকে আমরা দুজনা বিয়ে করে নেবো। এ শোনা, ফোনটা নিয়ে যা, ফোনটা নিয়ে যা। লাগবে না আমার ফোন, তুমি রেখে দাও। আমি বালের জীবনে রাখবো না, আমি পৌঁছে যাচ্ছি। ভাই মুসলিম জাতি আমরা, কিন্তু অনেক জায়গায় প্রশ্ন আছে, আমাদের ধর্মের কোনো প্রশ্ন করলে আমরা উত্তর দিতে পারি না। দেখেন এটা একটা সামান্য প্রশ্ন, তার উত্তর দিতে পারলো না, আসলে এদেরকে মুসলমান বলা যায়? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আপনার কাছে ছোট্ট একটা কোশ্চেন। হ্যাঁ। আপনি কি মুসলিম? হ্যাঁ। আচ্ছা, ফজরের নামাজ কয় রাকাত? কয় রাকাত? কেন আপনি মুসলিম না? হ্যাঁ, ভুলে গেছি। জোহরের নামাজ কয় রাকাত? কয় রাকাত এটাও ভুলে গেছি। এই রে, কথায় আছে যে চুরি করে আর যে দেখে হজম করে দুজনেরই কিন্তু সমান চুরির পাপ হবে। আর দেখেন আপনারাই বলবেন যে এই দিদির কতটুকু পাপ হবে সেটা আপনারাই ধারণা করুন। দেখেন ভাই, আমার বান্ধবী 100 টাকা ধার চাইছিল বন্ধুর কাছ থেকে রাতে দিবে বলে, কিন্তু আমার বন্ধু যা ভেবে দিল 100 টাকা ধার, আপনারাই দেখুন। এই শোন না, আমাকে 100 টাকা দে না রে, আমি তোকে রাতে দিচ্ছি। থ্যাংক ইউ সো মাচ রে। কই বুক করছি? হ্যাঁ, কেন? তুই তো বলি রাতে দিবি আমাকে। দিবি না? কেন দিবি না? দেখেন ভাই, বন্ধু আমার এতটা লিজেন্ড সেটা ভাই আগে জানতাম না। তাকে যদি লিপ টু লিপ করতে হয় তাহলে সে যে জায়গায় করার জন্য প্রস্তুতি নেয়। জানিস তো রাহুল, লিপ টু লিপ কিস করলে কিন্তু অনেক ক্যালোরি বার্ন হয়। আমি নিজে শুনেছি। আরে শালা কি বলিস, তাই নাকি? তাহলে তো এক্ষুনি বিধি করতে হয়। নিশ্চয়। রেডি? আবে তোর কি, আমি ওই লিপের কথা বলেছি, ঠোঁটের কথা। তো গাইস, আজকের ভিডিও ছিল এই পর্যন্তই। যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিবা, আর যদি চ্যানেলে প্রথম হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করতে মোটেও ভুল করবে না। তো আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থেকো, সুস্থ থাকো, কথা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।